না না, আমায় এক্ষুনি নিচে যেতে হবে আগে। হ্যাঁ, বাড়িতে এতগুলো সাপ পেয়েছিল। বাবু ঠিক আছে তো? বাবুর কিছু হয় না তো? এক্ষুনি এক্ষুনি আমায় নিচে যেতে হবে, বাবুরে বাঁচাতে হবে। বাবু কি অবস্থা আছে দেখতে হবে। সর্বনাশ করেছে, দৌড় তো ওপার থেকে বন্ধ। আমি নিচে যাব কেমন করে? আর আমি যদি এখন নিচে যেতে না পারি তাহলে বাবুরে পাড়া দেবো কেমন করে? কি করবো আমি এবার? না জানেন নিচে কি হয়েছে। বাবা নীলকণ্ঠ, বাবা নীলকণ্ঠ, পথ দেখাও গো। বাবুরে বাঁচাতেই হবে, কিন্তু এখান থেকে বেরোবো কেমন করে? বেরোবো কেমন করে? নিচে যাবো কেমন করে? হে বাবা নীলকণ্ঠ, পথ দেখাও। কি রে, এবার বুঝে গেছিস তো তুই কে? জেনে গেছিস তো নিজের আসল পরিচয়? কি বোঝার কথা কইছো তুমি? আসল পরিচয় আবার কি? আমি পঞ্চমী। দেখো, তোমার একটা কথা কইছি আমি। তুমি কে আমি তা জানতে চাই না। তোমার আসল পরিচয় আমি জানতে চাই না। তুমি কেন আমায় বারবার তাড়া করে ফিরছো আমি তাও জানতে চাই না, কিছু শুনতেও চাই না। দোয়াই তোমার, তুমি চলে যাও। তুমি আমার পিছু আর করো না। বিদায় হও তুমি। কখনো ঢুকবে না, কখনো না। দোয়াই তোমার, চলে যাও। এত কিছু হলো, ওর তো কিছুই মনে নেই। সব হওয়ার স্মৃতি মুছে গেছে মানুষ হতেই। এমনটা চলতে থাকলে আমি কি করে ওকে বোঝাবো ওর আসল পরিচয়? কি করে পঞ্চমীর মধ্যে ওর নাগিনী সত্তা জাগিয়ে তুলবো আমি? কি করে? সে কি, পঞ্চমী তো দায়িত্ব ফেলে যাবার মেয়ে নয়। তোদের কথা ভুল হচ্ছে নিধি। মা, ভুল কি করে হবে? জলজ্যান্ত একটা মেয়ে গোটা বাড়িতে নেই, মানে কোথাও নেই। কিন্তু আরে না খুঁজে কি এত বড় একটা কথা বলছি বলো তো? খুঁজবো, আমি নিজে খুঁজে দেখবো বাড়িতে নিজে। মা তুমি শান্ত হও। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, সত্যি পঞ্চমী নেই। নিধি ঠিক কথা বলছে। আমি তো চাতে ছিলাম, নিশ্চয়ই জ্যোতিষ মাসিদের দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু এনারা যে কইছে সারা বাড়ি তন্ন করে খুঁজেছেন, তাহলে আমায় ছাদে দেখতে পান না কেন? ছাদখানা খোঁজেন না নাকি? আমি তো ছাদেই ছিলাম। ছাদখানা কি তাহলে ভালো করে দেখেন না? দেখলে তো ঠিক আমায় খুঁজে পেতেন। ইস, সকলে ভাবছে আমি আমার দায়িত্ব কর্তব্য সব ভুলে কোথাও চলে গেছি। কিন্তু আমি কি করে বলবো ওনাদের সত্যি কথাখানা? আমি যে ছাতেও কেন গেছিলাম সেটাও তো কইতে পারবো না। সবাই জানলে কি বলবে কি জানি। বলেছিলাম তো
ওই মেয়ের উদ্দেশ্য প্রথম থেকেই ঠিক ছিল না। এত বড় লোকের বাড়ি দেখে ওর মাথাটা জাস্ট ঘুরে গেছে। দেখো জিনিস টিনিস নিয়ে হয়তো পালিয়ে গেছে। ইস, সকলে আমাকে আবার ভুল ভাবছে, কিন্তু আমি তো ওই হঠাৎ পিস শব্দ শুনে চাতে গেছিলাম। ওখানে গিয়ে জ্যোতিষ মাসিদের দেখলাম আর ওর সবাই যেন কে আমার সাপ হয়ে গেল। এই কথা কেন বললে তো কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে আমার মাথার গন্ডগোল আছে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণও নেই। হয়তো হয়নি, হয়তো সত্যি আমার মনের ভুল, নাকি মাথার গন্ডগোল। আমার তো সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কিছু তো বুঝতে পারছি না কি করবো। আবার সেই এক কথা, বারবার এক কথা কেন বলা হচ্ছে? পঞ্চমীকে পাওয়া যাচ্ছে না মানে পঞ্চমী চুরি করেছে, আর পালিয়ে যাবে কি করে? হ্যাঁ এই ভাই, তুই তো বললি হ্যাঁ মেন ডোর বন্ধ করা, তাহলে কি করে পালালো? উড়ে চলে গেল? না না না, আর কোনো উপায় নেই, আমাকে এবার নিচে কথা কইতে হবে। আমার নীলকণ্ঠ, তোমার ভক্তরে ক্ষমা করে দিও, তাহলে মিথ্যে কথা কইতেই হবে। আমি যদি সত্যি কথা কেন কই, সকলে ভাববে আমার মাথার গন্ডগোল আছে। তখন যদি আমার এই বাড়ি থেকে দৌড় করে দেয়, তাহলে তো আমার বাবারে বাঁচানো হবে না। আর বাবা নীলকণ্ঠ, আমি তো তোমার নির্দেশেই কাজ কেনা করতে এসেছি, সেই কাজটাই তো মুখ্য, তাই না? আমাকে নিচে কথা কইতেই হবে। শোন, চল চল চল, যে যার ঘর চেক করি। হ্যাঁ হ্যাঁ, কার কি খোয়া গেছে সেটা দেখতে হবে তো আমাদের। চল 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 চল, ঘরে চল, সবাই ঘরে। ওই তো পঞ্চমী। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ঘাপটি মেরে লুকিয়েছিলে নাকি? বলো, উত্তর দাও। আমরা সবাই হন্যে হয়ে তোমাকে সারা বাড়ি খুঁজছি। লুকিয়ে লুকিয়ে মজা দেখছিলে? বুঝতেই পারছি না সত্যি বাবা, তন্ন করে তোমাকে সারা বাড়ি খুঁজলাম আমরা। হ্যাঁ, কোথায় ছিলে তুমি? আর তুমি উপরে ওইখানে দাঁড়িয়েছিলে। এই পঞ্চমী, একটু বলো না, কোত্থেকে উদয় হলে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এত টেনশনের মধ্যে এত কষ্ট করে সারা বাড়ি খুঁজলাম, পেলাম না, সে নাকি হুট করে চোখের সামনে চলে এলো। আচ্ছা, এটা কি করে হয়? আপনার চিৎকার শুনে আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম আপনি নেই। ছাদের দিকেও গেলাম আমরা, ছাদেও ছিলেন না আপনি। কোথায় ছিলেন? আচ্ছা, আপনি চিৎকার কেন করছিলেন? কি হয়েছিল? ও বাবা নীলকণ্ঠ, কি যে বলি আমি, কিছুই তো ভেবে পাচ্ছি না। শুধু কিঞ্জল নয়, আমিও শুনেছি ওর চিৎকার। হ্যাঁ তাই তো, আমরা তো ওর চিৎকার শুনেই সবাই ছুটে এসেছিলাম। চুপ করে থাকবেন না। আপনি এ বাড়িতে শুধু নিজের দায়িত্ব পালন করতে আসেননি, আপনার প্রতি আমাদেরও একটা দায়িত্ব আছে। আপনার সেফটি মানে সুরক্ষার দায়িত্ব আমাদের। তাই নিশ্চিন্তে বলুন, কোথায় ছিলেন, কি হয়েছিল? এই মেয়ে, বল না, তোর যদি কোনো অসুবিধা সমস্যা হয়ে থাকে আমাদের বলবি তো। দাদুভাই তো বললো কোনো ভয় নেই তোর, বল কোথায় ছিলি। কিছু একখানা না বললে তো কেউ জানবে না। বাবু আর টাকমার কথার উত্তর তো দিতেই হবে। আমি তো চাই না, সকলে হয়তো ভুল শুনেছে। ভুল শুনেছে? সবাই মিলে ভুল শুনলাম? স্ট্রেঞ্জ।